টানা এক সপ্তাহের ভারী বৃষ্টি ও উজানের ঢলে হাওর অঞ্চলের বিস্তীর্ণ এলাকা তলিয়ে যাচ্ছে। প্রতিদিনই নতুন নতুন অঞ্চল প্লাবিত হচ্ছে, আর ডুবন্ত জমি থেকে পাকা ধান তুলতে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন কৃষকরা। কিন্তু অবিরাম বৃষ্টির কারণে সেই ধানও পচে নষ্ট হয়ে যাচ্ছে, ফলে শেষ সম্বলটুকু হারানোর আশঙ্কায় দিন কাটছে হাওর পাড়ের মানুষের। হবিগঞ্জে এখনও বৃষ্টি হচ্ছে, এতে পরিস্থিতি আরও খারাপের দিকে যাবার আশঙ্কা করছেন কৃষকরা। তাদের দুশ্চিন্তা আরও বেড়েছে। যেটুকু বড় ধান বাড়িতে আনতে পেরেছেন তাও মন প্রতি ৫০০ টাকা দরে বিক্রি করতে পারছেন না, ফলে তারা আর্থিকভাবে চরম ক্ষতির মুখে পড়েছেন। হবিগঞ্জে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদ, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। জাবেদ, হাওরের কৃষকরা ফসল হারিয়ে দিশেহারা, তো কিভাবে এই ক্ষতি তারা পুষিয়ে নেবেন, কি বলছেন তারা? সুরভি, আজকে সকালবেলায় কিছুটা রোদের এক ঝলক রোদ দেখেছিল এই হাওরবাসী, এবং তারা কিন্তু তখন এই জমি থেকে যে ধান কেটে এনেছিল, পচা ধান বা যেভাবেই হোক যেটুকু আনতে পেরেছিল সেটুকু আবার রাস্তায় বা যেখানে সুযোগ পেয়েছিল সেখানে কিন্তু তারা ধানগুলি আবার রোদে শুকাতে দিয়েছিল। কিন্তু কিছুক্ষণের মধ্যেই দেখলাম যে আবার বৃষ্টি শুরু হয়েছে। এই মুহূর্তে কিন্তু বৃষ্টি চলছে। আমি এখন হবিগঞ্জের আপনার আজমিরিগঞ্জ উপজেলায় আছি। আজমিরিগঞ্জের এই দৃশ্য যদি আপনাকে একটু দেখাই, দেখেন কৃষকরা কিন্তু অনেক কষ্ট করে এই ধান কেটে এখনও কিন্তু কেটে আনছেন এবং এনে একটু যেখানে উঁচু জায়গা পাচ্ছেন সেখানে রাখছেন, কিন্তু ধান যেটুকু আনতে পারছেন কিন্তু সেটুকু নেওয়ার মতন কৌশল কিন্তু নেই। বৃষ্টি যেহেতু অজরধারা হচ্ছে, তাদের আসলে উপায় নেই, নিরুপায় এখন কিভাবে এই ধানগুলিকে তারা বাঁচাবেন এবং পচার হাত থেকে, সেই দুশ্চিন্তায় তাদের মাথায় হাত এবং কপালের ভাঁজ। তারা প্রতিনিয়ত চিন্তা করছেন এবং বলছেন আগামী দিনগুলিতে কিভাবে চলবেন। এবং গতকালও আমরা এখানকার স্থানীয় সংসদ সদস্যের সাথে কথা বলেছি, তিনি বলেছেন যে এখন আসলে প্রকৃতির সাথে কোনো কথা বলার সুযোগ নেই, তারপরও কিছু প্রকৃতি মানুষ সৃষ্ট। যেমন গত সরকারগুলি বা বিভিন্ন সময় যারা সরকারে এসেছে তারা কিন্তু আসলে এই যে খাল খনন করা কর্মসূচি হাতে নেয়নি, নদীগুলি যে নাব্যতা হারিয়েছে সেই নদীগুলির নাব্যতা ফিরিয়ে আনতে যে ব্যবস্থা নেওয়া সেগুলো ব্যবস্থা নেয়নি, নদী খনন করেনি। যার ফলে এখন একটু বৃষ্টি হলে কিন্তু এই যেহেতু পলিতে আপনার পুরো নদী ভরে গেছে, তাই পানি কিন্তু কোথাও যাওয়ার ফলে এই পানি আর এই জ্যৈষ্ঠ মাসে কিন্তু এই এলাকায় পানি উঠে, এর আগেই কিন্তু তারা ধানগুলি সুন্দরভাবে নিয়ে নেয়, কিন্তু এবার একটু আগেই পানি উঠে এর আগেই কিন্তু তারা ধানগুলি সুন্দরভাবে নিয়ে নেয়, কিন্তু এবার একটু আগেই পানি উঠেছে এবং বৃষ্টিটাও একটু আগে শুরু হয়েছে, ফলে তারা ধান কাটার সুযোগ পায়নি। একটা সপ্তাহ যদি সময় পেত তাহলে কিন্তু কৃষকরা তাদের অনায়াসে এই ধানগুলি নিয়ে আসতে পারত, এবং তাদের যে স্বপ্ন ছিল তারা 1 বছরের জন্য এই ধানগুলি রোপণ করে প্রতি বছর একমাত্র বড় ফসলই হচ্ছে তাদের আশা আকাঙ্ক্ষা, সব কিছু তাদের এখানকার থাকে আর কি, প্রত্যাশা থাকে যে তারা আগামী দিনে সুন্দরভাবে করবে। গত 3 বছর কিন্তু তারা সুন্দরভাবে কিন্তু এই ধান নিয়েছে, এবং প্রতি জমিতে কিন্তু 28 শতকে এখানে এক বিঘা জমিতে তাদের 25 থেকে 27 মন ধান উৎপাদন করতে পারেন, এবং প্রতি মন ধান কিন্তু 600 টাকা 550 টাকা বিক্রি করতে পারে। কিন্তু এবার বৃষ্টিতে নষ্ট হচ্ছে, পচে যাচ্ছে, আবার যেগুলো আনতে পারছেন সেইগুলো 500 টাকা মনও বিক্রি করতে পারছে না। তার ফলে তারা সব দিক থেকে কিন্তু লুজার হচ্ছেন, এবং এইটা কিভাবে পোষাবেন সরকারের কাছে তারা সহযোগিতা চাচ্ছেন। তো এখন বৃষ্টি না থামলে, প্রকৃতি যদি আসলে একটু তাদের সহায় না হয়, তারা আসলে খুব মুশকিলে পড়বেন। তো এই হচ্ছে এখন পর্যন্ত আর কি এখানকার সর্বশেষ।